শাবানা ইয়াসমিন শাবানা নামে ব্যাপক পরিচিত। নোয়াগাঁ শহরের কাজীর মোড়ে উকিলপাড়া এলাকায় গড়ে তুলেছেন আমার স্বপ্ন আমার সংগ্রাম নামে একটি হস্তশিল্প কারখানা, যেখানে বর্তমানে কাজ করেন ৩৫ থেকে ৪০ জন শিক্ষিত, স্বশিক্ষিত, বিবাহিত, অবিবাহিত নারী। শুরুটা ছিল ২০১৭ সালে মাত্র একটি সেলাই মেশিন দিয়ে। শুরুর আগে একটি বিচ্ছেদের ঘটনা কিছু করিয়ে দেখানোর এক অদম্য শক্তির সঞ্চার হয় শাবানার মনে। সে প্রবল মন শক্তিতে প্রত্যন্ত অঞ্চলে পরিচিত অচেনা শাবানা আজ হয়ে উঠেছে জেলার নারী উদ্যোক্তাদের অন্যতম উদাহরণ। নোয়াগাঁ শহরের মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের হর্ষি গ্রামের মৃত কবির উদ্দিনের মেয়ে শাবানা ৪ বোনের মধ্যে সবার ছোট। শিশুকাল থেকেই ছিলেন নানা প্রতিভার অধিকারী। নাচ, গান, কবিতা, আবৃত্তি এবং নানা সৃজনশীল কাজে তার মুর্শিয়ানা সবাইকে মুগ্ধ করত। কিন্তু ২০০৯ সালে ১১ ডিসেম্বর মাত্র ১৬ বছর বয়সে পরিবারের ইচ্ছে বিয়ে হয়ে যাওয়ায় থমকে যায় তার শৈল্পিক জীবন। বিয়ের পর কখনোই দেখেননি সুখের মুখ। ৮ বছর ২০ দিনের দাম্পত্য জীবন একদিনও সুখে কাটেনি তার। শিশুকাল থেকেই ছিলেন নানা প্রতিভার অধিকারী। নাচ, গান, কবিতা, আবৃত্তি এবং নানা অবশেষে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর সমাজের নানা নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং আর্থিক সংকটও থেমে যাননি শাবানা। এই বিচ্ছেদ শাবানাকে নতুন ভাবে গড়তে শেখায়। আত্মনির্ভর হওয়ার প্রবল ইচ্ছা নিয়ে ২০১৮ সালে প্রথম নোয়াগাঁ মহিলা বিষয়ক অধিদপ্তরের বিউটিফিকেশনের ওপর প্রশিক্ষণ নেন। এরপর টিটিসি থেকে কম্পিউটার অপারেশন প্রশিক্ষণ এবং যুব উন্নয়ন অধিদপ্তরে পোশাক তৈরির প্রশিক্ষণ নেন। এই সকল প্রশিক্ষণ তাকে করেছে দক্ষ আর আত্মবিশ্বাসী। বাংলার পাঠ করবে বাজিমাত, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশীয় পণ্য নিয়ে কাজ করছি। তবে ছোট থেকে আমি এই সেলাই খুব পছন্দ করতাম। দেশকে ভালোবাসি দেখে দেশের পণ্য নিয়ে কাজ করছি। আমার এখন বর্তমানে ছোট্ট একটা কারখানা রয়েছে, 4টা মেশিন নিয়ে আমি কাজ করছি। এছাড়া আমার সাথে আরও কিছু দুস্থ মেয়েরা কাজ করছে, প্রায় ৩৫-৪০ জন মেয়ে আমার এখানে কাজ করছে। আমার এই কারখানাতেও করে, পাশাপাশি অনেকে রয়েছে স্টুডেন্ট, অনেকে হাউসওয়াইফ, তারা বাসাতে নিয়েও কাজ করে। ২০২২ সালে নোয়াগাঁ শহরের কাজীর মোড়ের উকিলপাড়া এলাকায় গড়ে তোলেন আমার স্বপ্ন আমার সংগ্রাম। পাটজাত হস্তশিল্প সামগ্রী এবং বিভিন্ন ধরনের সৃজনশীল পণ্য তৈরি তার এই প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৩০ জনের বেশি নারী কাজ করছেন। কেউ সরাসরি প্রতিষ্ঠানে এসে, কেউ বাড়িতে থেকে কাজ করছেন। নোয়াগাঁ জেলার প্রত্যন্ত গ্রামে জন্ম নেওয়া শাবানা ইয়াসমিন আজ শুধু জেলায় নয়, দেশের সফল নারী উদ্যোক্তাদের অনন্য উদাহরণ। কঠোর পরিশ্রম এবং অদম্য ইচ্ছা শক্তি অচেনা শাবানা শুধু নিজের জীবনকে বদলায়নি, বদলিয়েছে শতাধিক নারীকে, দেখিয়েছেন আত্মনির্ভরশীলতার দিশা। আমি এই প্রতিষ্ঠানে নতুন কাজ শিখছি। ছোটবেলা থেকেই আমার রং তুলির কাজ ভালো লাগে, তো শাবানা আন্টির এখানে এসে আমি রং তুলির কাজ শিখছি। তো ভবিষ্যতে আমি শাবানা আন্টির মতন একজন ভালো উদ্যোক্তা হতে চাই। আর এই প্রতিষ্ঠান থেকে আমি কিছু টাকা উপার্জন করি, তা দিয়ে আমি আমার পড়াশোনার খরচ চালাই। এই প্রতিষ্ঠানে 3 বছর ধরে সেলাইয়ের কাজ করেছি। এখানে বিভিন্ন ধরনের পাটের ব্যাগ তৈরি করি। ইনশাল্লাহ এই সেলাইয়ের টাকা দিয়ে আমার সংসার ভালোভাবে চলেছে। ভবিষ্যতে আরো বড় কিছু হওয়ার ইচ্ছা। জানতে পারি আপুর এখানে নানা ধরনের পেইন্টের কাজ হয়, শাড়িতে, 3 পিসে, পাঞ্জাবিতে, পাটের বিভিন্ন ব্যাগে, লেডিস ব্যাগে বিভিন্ন ওয়ালমেট তৈরি করা হয়। তো সেখান থেকে আমি পড়াশোনার পাশাপাশি এখানে কাজ করে অনেক টাকা উপার্জন করি মাসে। শাবানার প্রতিষ্ঠানে তৈরি পণ্যের মধ্যে পাটের মানি ব্যাগ, লেডিস ব্যাগ, স্কুল ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, শপিং ব্যাগ, জানালার পর্দা, টেবিল ম্যাট, গ্লাস ম্যাট এবং নকশি কাঁথা উল্লেখযোগ্য। তিনি জানান পণ্যের গুণগত মানের প্রতি সর্বোচ্চ যত্নবান তিনি ও তার সহকর্মীরা। প্রতিটি পণ্য অত্যন্ত দক্ষতার সাথে তৈরি করেন, তাই তার প্রতিষ্ঠানে তৈরি পণ্যের মান ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তার ইচ্ছা শুধু দেশে নয়, বিদেশের বাজারে দখল করবে শাবানার পণ্য। আমার প্রোডাক্ট বিভিন্ন দেশ বিদেশে, কারণ আমি অফলাইন প্লাস অনলাইন দুভাবেই কাজ করছি। এছাড়াও ঢাকাতে কয়েকবার মেলা করেছি, সেই মেলাগুলোতে আমার প্রোডাক্টটা সেল হয়েছে, দেশ বিদেশে বিভিন্ন জায়গায় গিয়েছে। আমার কুয়েতেও আমার প্রোডাক্ট পাঠিয়েছি আলহামদুলিল্লাহ। নিজের জন্য, দশের জন্য, দেশের জন্য কাজ করতে চাই দেশীয় পণ্য নিয়ে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার এই কারখানাটা যেন একসময় অনেক বড় করতে পারি। এখানে 30-40 জন নয়, যেন 3-4 হাজার মেয়ে কাজ করতে পারে। স্থানীয় একটি
হাফিজিয়া মাদ্রাসার পড়ুয়া শাবানের একমাত্র সন্তান মোহাম্মদ রবিউলকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা যেমন তার স্বপ্ন, তেমনই নিজের প্রতিষ্ঠানকেও বর্তমানের চেয়ে আরও বেশি ভালো জায়গায় দেখতে চান শাবানা। বিবাহ বিচ্ছেদের পর জীবনের প্রতিটি মুহূর্তে কঠিন পরীক্ষাগুলো মোকাবেলা করে অদম্য শাবানের সংগ্রামী জীবনের গল্প শুধু নারীদের জন্য নয়, দেশের প্রতিটি মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হবে এমনটাই প্রত্যাশা। একমাত্র সন্তান মোহাম্মদ রবিউলকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা যেমন তার স্বপ্ন, তেমনই নিজের প্রতিষ্ঠানকেও বর্তমানের চেয়ে আরও বেশি ভালো জায়গায় দেখতে চান শাবানা। বিবাহ বিচ্ছেদের পর জীবনের প্রতিটি মুহূর্তে কঠিন পরীক্ষাগুলো মোকাবেলা করে অদম্য শাবানের সংগ্রামী জীবনের গল্প শুধু নারীদের জন্য নয়, দেশের প্রতিটি মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হবে এমনটাই প্রত্যাশা।